মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ঘটনা ঘটে যেগুলো দেখে খুব অবাক হয়ে যাই। মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে কিছু খারাপ মন্তব্য করবে, কিছু কটু কথা বলবে, এরকম একটা দল সর্বসময় রেডি হয়েই থাকে। মাঝে মধ্যে এমন কিছু কার্যকলাপ করে বসে, নিজেদের মান সম্মানটা নিজেরাই নষ্ট করে। অবাক হয়ে গেলাম একটা বিষয় দেখে। গত 3 দিন আগে চ্যানেল আইয়ের তরফ থেকে মেগাস্টার শাকিব খানকে একটি রোলেক্সের ঘড়ি গিফট করা হয়েছে, আমরা দেখেছি সেটা প্রত্যেকে। কিছু কিছু পোস্ট দেখলাম, কিছু কিছু ভেরিফাইড পেজ, ভেরিফাইড প্রোফাইল থেকে এরকম পোস্ট হচ্ছে, মেগাস্টার শাকিব খান কেমন মেগাস্টার যে 71-72 লাখ টাকার একটা ঘড়ি পেয়ে এরকম লাফালাফি করছেন। এরকম একটা কথাও যেমন বলা হচ্ছে, ঠিক তেমনই এরকমও বলা হচ্ছে, চ্যানেল আই কেমন চ্যানেল যে এই 72 লাখ টাকার একটা ঘড়ি একজন শিল্পীকে না দিয়ে এই 72 লাখ টাকা তো তারা গরিব মানুষের মধ্যে বিলি করে দিতে পারতো। এ ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখলাম। তো এটার উপরেই কিছু কথা বলি, হ্যাঁ। আজকে এই ভিডিওটা তৈরি করাটা খুব জরুরি। প্রথমত, একজন মানুষ যখন অন্য একটা মানুষকে কোনো জিনিস গিফট করবেন, সেটা কত টাকা দামের গিফট হবে ভ্যারি করে যে মানুষটা দিচ্ছেন সেই মানুষটার ওপর। 5 টাকার গিফট ভ্যালুয়েবল, 50 টাকার গিফটও ভ্যালুয়েবল, 5 লাখ টাকার গিফটও ভ্যালুয়েবল, 50 কোটি টাকার গিফটও ভ্যালুয়েবল, কারণ সেটা গিফট, সেটা কিন্তু উপহার। এবারে একটা কথা আসছে, নিশ্চয়ই মেগাস্টার শাকিব খানকে চ্যানেল আই 5 টাকার একটা পেন গিফট করতে পারবে না। মেগাস্টার শাকিব খান বাংলাদেশের একমাত্র মেগাস্টার, যিনি এই মানুষটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে এখন রুল করেন। এই কথাটা এর আগে বিভিন্ন ভিডিওতে বলেছি, নতুন করে বলবার কিছু নেই। চ্যানেল আই 71 লাখ টাকা 72 লাখ টাকার একটা ঘড়ি মেগাস্টারকে গিফট করেছেন। মেগাস্টার সেটা নিয়ে লাফালাফি করেছেন, বেশ করেছেন। বেশ করেছেন, কারণ ওটা একটা উপহার। আর একটা কথা বলি শুনুন, মেগাস্টার শাকিব খানের এইরকম 5খানা ঘড়ি 5 মাসে কেনার ক্ষমতা আছে। প্রতি মাসে একটা করে রোলেক্সের ঘড়ি কেনা মেগাস্টার শাকিব খানের পক্ষে কোনো ব্যাপার না, যে মানুষটা একটা সিনেমা করে 2.5 থেকে 3 কোটি টাকা রেমুনারেশন নেন। তো এটা ভাবার কিছু নেই যে মেগাস্টার শাকিব খান জন্মে 72 লাখ টাকার ঘড়ি দেখেননি। উনি এইরকম করে এরকম ঘড়ি পরতে পারেন। একটা সানগ্লাস পরেন যে মানুষটা 2.5 লাখ 3 লাখ টাকার, একটা শু পরেন যে মানুষটা 7 লাখ 8 লাখ টাকার, সেই মানুষটা একটা 71 লাখ টাকার শখের ঘড়ি পরতে পারবেন না। এই কথা যারা বলছেন তারা একদম মূর্খর মূর্খ। এইবারে আসি, একটা চ্যানেল মেগাস্টার শাকিব খানকে গিফট করেছে একটা ঘড়ি, কেন? এর আগে আমরা এই ধরনের ঘটনা বাংলাদেশের বুকে ঘটতে দেখিনি। প্রিয়তমা যখন ব্লকবাস্টার হলো, অল টাইম ব্লকবাস্টার হলো, প্রযোজক আরশাদ আদনান, ডিরেক্টর হিমেল আশরাফকে খুশি হয়ে একটা গাড়ি গিফট করেননি? আমরা পাইনি সেরকম খবর? হ্যাঁ। ছাড়ুন, একটু ইন্ডিয়ার দিকে আসি। রজনীকান্তজির জেলার বলে সিনেমাটা করবার পরে প্রডিউসার রজনীকান্তজিকে খুশি হয়ে এক্সট্রা 100 কোটি টাকা দিয়েছিলেন। এ খবর রাখেন? কারা জানেন নাকি জানেন না? এবং সব থেকে বড় কথা, ওই জেলারে যারা যারা ক্রিউ মেম্বার্স ছিলেন, প্রডিউসারের তরফ থেকে একটা করে গোল্ড কয়েন দেওয়া হয়েছিল। খুশি হয়ে প্রডিউসার দিয়েছিলেন, কারণ ছবিটা ওই পরিমাণ হিউজ সাকসেস পেয়েছিল। মেগাস্টার শাকিব খান যে কতটা মূল্যবান একজন অ্যাসেট, একজন সম্পদ বাংলাদেশের, এটা চ্যানেল আই খুব ভালোভাবে জানে। ওই যে আবার ঘুরে ফিরে একটাই কথা আসছে, যে জিনিসটা তুমি দেবে সেটা পাত্রে দান করো, অপাত্রে দান করো না। চ্যানেল আই বুঝেছে মেগাস্টার শাকিব খান একমাত্র ওই মানুষটা যিনি 72 লাখ টাকার একটা রোলেক্সের ঘড়ি ডিজার্ভ করেন। মেগাস্টার শাকিব খান কি করতেন? যে ধরনের পোস্টগুলো হচ্ছে, মেগাস্টার শাকিব খান কি করতেন? ওই ঘড়িটা যিনি দিলেন তাকে রিটার্ন করে দিয়ে বলতেন যে এই ঘড়ি আমি নেব না, আপনি এই টাকাটা গরিবদের মধ্যে বিলি করে দিন। আবার একটা পুরনো খবর বা পুরনো একটা কথা একটুখানি মনে করাই। আপনাদের মনে আছে নিশ্চয়ই, বাংলাদেশে যে সময় প্রচুর বন্যা হয়ে গেল, মেগাস্টার তখন আমেরিকায়, আমি যদি ভুল না করি। মেগাস্টার শাকিব খান লাখ লাখ টাকার ত্রাণ পাঠিয়েছিলেন। কাউকে বলেছিলেন? কোনো খবর হয়েছিল? কোনো চ্যানেলকে দিয়ে নিউজ করিয়েছিলেন যে আমি এরকম আমেরিকায় বসে বাংলাদেশ থেকে লাখ লাখ টাকার ত্রাণ গরিব মানুষের জন্য পাঠাচ্ছি? সো ওই মানুষটার মনের ভেতরে কি আছে, আর উনি কত বড় মাপের মনের একজন মানুষ, সেটা যারা ওনার শুভাকাঙ্ক্ষী তারাই জানে। তো এই ধরনের কিছু হেটার্সদের কিছু নিম্ন মনোবিত্ত সম্পর্ক কথোপকথন বা কমেন্ট বা মেসেজ, অশিক্ষিতের মতন কিছু পোস্ট জাস্ট কিছু বদার করে না মেগাস্টারের লাইফে। এই ধরনের পোস্ট না তো চ্যানেল আই পাত্তা দেয়, না তো মেগাস্টার শাকিব খান পাত্তা দেয়। তো যে মানুষটা গিফট করেছে সে জানে সে কাকে গিফট করেছে, আর যে মানুষটা গিফটটা নিয়েছে সে নিজেও জানে
সেই মানুষটা ওই গিফটটা ডিজার্ভ করেন। লাফালাফি করেছিলেন কারণ তিনি এক্সপেক্ট করেননি যে একজন শিল্পীকে ৭২ লক্ষ টাকার একটা গিফট কোনো একটা চ্যানেল করতে পারে। এটা মেগাস্টার শাকিব খান খুব আনন্দিত হয়েছেন। ওর এক্সপ্রেশনটা এরকম ছিল যে উনি লাফালাফি করেছেন। ঠিক আছে? তো কিছু মূর্খত্ব মাথায় এগুলো ঢুকবে না, জাস্ট ওই কারণের জন্য এই ভিডিওটা তৈরি করলাম, আর কিছু না। শেষ করলাম ভিডিওটা। টাটা।